digitally. Log on www.zengatv.com. নমস্কার, বানিজ রেকি প্রোগ্রামের সকলকে অনেক অনেক স্বাগত। আপনারা জানেন যে এই রেকি পাঠশালা মানে কিন্তু রেকি বিষয়ে আমাদের কার্যকারী সব কথা আমরা জানতে পারি। আমরা রেকির নামটা শুনেছি, রেকি কথাটা ওয়ার্ডটা আমাদের সকলেরই জানা, কিন্তু অ্যাকচুয়াল রেকি কি, সাবজেক্টটা কি, কি কাজে লাগে আমাদের আমরা কিন্তু অনেকেই জানি না। যদিও বা জানি বহু অনুষ্ঠান দেখে তার থেকে ব্যতিক্রমে কিন্তু এই রেকি পাঠশালায় জানবো। কারণ কি আছে জানেন তো? বাণী ব্যানার্জি, বাণীদি। আর বাণীদি মানে জানেন যে সবকিছুকে গোড়া থেকে ধরে বলা। কিন্তু রেকি বিষয় আজকে কি জানবো, ডেফিনেটলি তার থেকে জানাবো যিনি রয়েছেন আমাদের মাঝে রেকিস বাণীর তরফ থেকে, বাণী ব্যানার্জি। দিদি নমস্কার তোমাকে। প্রথমেই বলবো যে রেকি পাঠশালা নামটা শুনলে আমরা এটুকু বুঝতে পারি যে আমরা শিখবো। আমরা প্রোগ্রাম দেখে অনেকটা শিখবো, তারপর তো তুমি রয়েছোই এই পাঠশালায়, তুমি আজ আমাদের কি শেখাবে? দেখো, একটা জিনিস আমি মানি, প্রথমে হচ্ছে দর্শনধারী। আমার প্রোগ্রামে রেকির পাঠশালার নাম দেওয়ার পেছনে কারণটা হচ্ছে রেকি সম্বন্ধে অনেকেই কিন্তু অনেক কিছু জানি না আমরা। হ্যাঁ, আমরা শুধু জানি না হাতে গিয়ে ক্লাস করব, হাতে স্পর্শ করব, 24টা পয়েন্টে হবে, হলে পরে আমি আমার রোগটাকে সারাতে পারবো। কিন্তু রোগটা কেন সারছে, কিসের জন্য সারছে, সেটা কিন্তু আমাদের কোনো জ্ঞান নেই। কারণ আমার কাছে প্রতিদিন ফোন আসে যে অমুকের কাছ থেকে শিখেছি বা অমুকের কাছ থেকে শিখেছি, শেখার পরে আমরা কিছুদিন বাদে দেখছি যে আমাদের আর কোনো কাজ হচ্ছে না। কিন্তু কেন কাজ হচ্ছে না, সেটার পেছনেও কারণ আছে। সেই জন্য আমি রেকির পাঠশালা নাম দেওয়ার পেছনে কারণ, রেকির আদি বৃত্তান্ত আমি একদম অ ক খ যেমন পাঠশালায় শেখানো হয়, তেমনি আমরা এখানে পাঠশালার মতো অ ক খ, রেকির অ ক খ থেকে আমরা শিখবো। বা আমি প্রথম দিন যেমন মানুষকে বোঝানোর চেষ্টা করেছিলাম যে রেকির জিনিসটাতে প্রথমে জানতে হবে রেকি, রে মানে বুঝতে হবে যে একটা রে তো যাচ্ছে আমাদের, সেটা সম্পর্কিত এইটুকুনি একটা সাধারণ ভাষায়। দ্বিতীয়ত হচ্ছে যে রেকি জিনিসটা খায় না, মাথায় দেয়, এখনো কিন্তু আমরা অনেকে জানি না। কিন্তু আমি একটা জিনিস সাধারণভাবে মানুষকে বলেছিলাম যে সূর্যের যেমন 7টা রং আছে, সেই 7টা রং কিন্তু আমাদের শরীরের মধ্যেও আছে। 7টা রংকে কিভাবে আমরা রয়েছি না, আমাদের মাথা থেকে পা পর্যন্ত আমাদের প্রত্যেকটা 7টা চক্র আমাদের রয়েছে। সেই 7টা চক্রের 7টা রং, সেই যেটা সূর্যের মধ্যে আমরা বেনিয়া সহকালা পেয়েছিলাম, সেই 7টা রঙই কিন্তু আমাদের শরীরের মধ্যে রয়েছে। এবং এই 7টা রঙের মধ্যে 7টা রঙই কিন্তু আমাদের শরীরকে সুস্থ রাখে। এবং 7টা রঙের মধ্যে যে কোনো একটা রং যদি আমাদের নষ্ট হয়ে যায় শরীর থেকে, তাহলে জানবে যে একটা রোগের উৎপত্তি হচ্ছে। সেটা কি জানতে না। সেই 7টা রঙের মধ্যে আমরা প্রথম দিন বলার চেষ্টা করি স্বাধিষ্ঠান চক্র মানে মূলাধার চক্র দিয়ে আমরা শুরু করি। লাল হচ্ছে মূলাধার চক্র। সেখানে কিনা কি করলে মূলাধার চক্র আমার ব্যালেন্স নেই, এটা আমি বুঝবো কি করে? মূলাধার চক্র ব্যালেন্স নেই আমি বুঝবো তখনই আমার পায়ের যত রোগ আসবে, কোমরের রোগ আসবে, বা আমার মন ভালো থাকবে না, থেকে থেকে মুড ফ্লাকচুয়েট হবে, তখন আমি বুঝতে পারবো যে আমার মূলাধার চক্র ডিসব্যালেন্স। সেই সময় কি করবে না, একটু লাল কাপড় বা লাল আসনের মধ্যে বসো, বা সঙ্গে লাল কাপড় ক্যারি করো। তাতে তুমি দেখবে লালটাকে যত বেশি তোমার জীবনে তুমি রাখবে, তত তুমি দেখবে যে ওই প্রবলেমগুলো থেকে তুমি কিন্তু সরে আসছো। তেমনি তার আগে তারপরের দিন আমি বললাম যে স্বাধিষ্ঠান চক্র। এবার স্বাধিষ্ঠান চক্রতে কি হয়েছে না, আমাদের ইউটিআই প্রবলেম, পিরিয়ডিক্যাল প্রবলেম, সেক্সুয়াল প্রবলেম, বিভিন্ন মনের মানসিক, মহিলাদের বিশেষত হয় স্বাধিষ্ঠান চক্রটা প্রবলেম হলে পরে, ছেলেদের ক্ষেত্রেও হয়। আমরা চাকরিতে ভালো লাগছে না, মুড ফ্লাকচুয়েট করছে, বিভিন্ন হয়। তা সেই সময় আমরা তাকে বলছি যে স্বাধিষ্ঠান চক্রটাকে তুমি যদি ব্যালেন্স করতে চাও, তাহলে তুমি কি করবে না, অরেঞ্জ কালারের কাপড় তুমি রাখো, বা শরীরে তুমি শুয়ে আছো, তোমার পেটের উপরে ওই স্বাধিষ্ঠান চক্রের উপরে যদি একটু অরেঞ্জ কালারের কাপড় তুমি রেখে, আর তার বীজ মন্ত্র যেটা বং আমরা বলে থাকি, প্রত্যেকটা বীজ মন্ত্র আছে, এত ডিটেলসে এত শর্ট টাইমের মধ্যে করা যাবে না। তা সেই বং কথাটা যদি আমরা একটুখানি চ্যান্টিং করতে পারি 10 মিনিট, তাহলে কিন্তু তুমি সেই জায়গাটা থেকে, সেই রোগগুলো থেকে তুমি বেরিয়ে আসতে পারছো। খুব দেখা গেছে, প্রুভেন, এতে কোনো ইফস অ্যান্ড বাটস নেই, তোমাকে ওষুধ লাগবে না, তোমাকে আমি এমনি সারিয়ে তুলতে পারবো এত সুন্দরভাবে। এইবার তারপরে ছিল আমাদের মণিপুর চক্র। মণিপুর চক্র কিরকম? মণিপুর চক্র হচ্ছে হলুদ রং, একদম বাসন্তী হলুদ, যেটা সরস্বতী পুজো আসছে আমরা যে বাসন্তী কালারটা পরবো, মণিপুর চক্রের রং বাসন্তী রং। মণিপুর চক্র কি হয়, যেখানে আমাদের পরিপাক ক্রিয়াটা হয়, আমরা যে খাবার টাবার খাচ্ছি, অনেকে দেখবে অ্যাসিডিটিতে ভোগে, কারোর কনস্টিপেশন হয়, কারোর পালসের প্রবলেম, বিভিন্ন রকমের
পরিপাক্রিয়া ঠিক মতো হচ্ছে না, তখন তাকে ধরতে হবে যে তার ওষুধ খাওয়ার দরকার নেই, তার কিন্তু মণিপুর চক্রটা ডিসব্যালেন্স। তখন তাকে কি করতে হবে না, হলুদ জাতীয় খিচুড়ি খাও বা হলুদ জাতীয় ডাল খাও, হলুদ ফল খাও, সেগুলো হলুদ জাতীয় জিনিস তাকে দাও, সঙ্গে রাখো, মানে সঙ্গে এই রাখো, আলোটাকে আমাকে এলোটাকে রাখো। এবং তার সঙ্গে তার বীজ মন্ত্র হচ্ছে রং। রং কথাটা যদি আমরা বলতে থাকি, রং মানে এমন ভাবে উচ্চারণ করতে হবে, রং রং, এইভাবে আমরা 10 মিনিট যদি আমরা করি, বা একটা ইয়েলো বাসন্তী কাপড় যদি পেটের মধ্যে রেখে শুয়ে আমরা যদি চ্যান্টিং করতে পারি, তাহলে কিন্তু আমরা দেখবো যে আমরা কিন্তু সেরে উঠছি আস্তে আস্তে। এটার জন্য কোনো ওষুধ লাগবে না, এটাই। আর শেখার তো কিন্তু কিন্তু এখানে আমি একটা কিন্তু করছি, এই জন্য এই যে ধরো বীজ মন্ত্রগুলো তুমি না যদি শেখো তাহলেও তুমি করতে পারছো, এগুলো যার জন্য শেখানো। কিন্তু তুমি যে রেকি শিখে যাবে, তুমি গুরুর কাছ থেকে যে পাওয়ারটা তুমি পাবে, তখন কিন্তু এইগুলো কিন্তু আরো বেশি তোমার অ্যাক্টিভেট হবে এবং আরো বেশি জাগ্রত হবে। তোমার যে চক্রগুলোকে জাগ্রত করতে হবে, চক্রগুলোকে জাগ্রত করলে পরে কি হয়, তখন যে বীজ মন্ত্রগুলো তুমি উচ্চারণ করবে তাতে তুমি অনেক তাড়াতাড়ি সেরে উঠবে এবং তোমার ওষুধ এক ফোঁটা লাগবে না। যেটা আমার আজকের দিনে সুগার আছে, থাইরয়েড আছে, প্রেশার আছে, কিন্তু আমার কোনো ওষুধ লাগবে না, কোনো মেডিসিন লাগবে না। এটাই হচ্ছে ব্যাপার। তা আমি এইটাই মানুষের কাছে বার্তা, রেকির পাঠশালা মানে এটাই যে আমি মানুষের কাছে বার্তা পৌঁছেছি যে এইভাবে তোমরা তোলো। এইভাবে কেউ আমরা শেখাই না, বলি না, এক্স্যাক্টলি। সবটাই কিন্তু পয়সার বিনিময়ে নয়। পয়সা ছাড়াও জীবনে আছে যে মানুষের কিছু আছে। আমি একটা জিনিস আমার অন্য প্রোগ্রামেও আমি বলি, বেশ কিছু মানুষ আছে যাদের স্বাদ আছে সাধ্য নেই, তারা কি করবে? অনেক ইন্টেরিয়ারে আছে যারা কিন্তু এখনো গাছের পাতার রস খেয়ে বেঁচে আছে, তারা ওষুধ খায় না। বা এরকম যারা হিন্দু শাস্ত্র নিয়ে আলোচনা করছেন, তাদের কিন্তু এই চক্র ব্যালেন্সিং ব্যাপারটা আছে এবং রেকিতে আছে। কাজে রেকি শেখাটা আমি বলবো প্রত্যেক ঘরে ঘরে দরকার। এবং রেকির মাধ্যমে আমরা কিন্তু পারি না এমন কোনো জিনিস নেই, সমস্ত কিছু পারি, সমস্ত কিছু করতে পারি। এবং আমার অভিজ্ঞতা দিয়ে আমি বলছি, আমার কাছে যারা শিখছে বা তাদের একটাই প্লাস পয়েন্ট যে তারা কিন্তু লাইফ টাইম আমার সঙ্গে লিংক হয়ে রয়েছে। কেননা তাদের অনেক সময় কি হয়, অনেক দেখি যে রেকি শেখার পরে তাদের সঙ্গে গুরুরা যোগাযোগ থাকে না। কিন্তু আমাদের ক্ষেত্রে মন প্রাণিক হিলিং সেন্টারে হচ্ছে যারা শিখবে, যারা একবার শিখবে তারা লাইফ টাইম। এবং তার ফ্যামিলির যদি কোনো অসুখ হয়, সেখানে কিন্তু যদি আমার কানে যায়, আমি রাত্রি 3টের সময় উঠে বসেও তাকে হিলিং দিই। এটাই হচ্ছে আমার বিশেষত্ব। এবার বলো তুমি কি বলছো? এই জায়গাটা ধরে মানে আমার বলার জায়গাটা একদমই নেই, কারণ হচ্ছে আমি প্রথমে যখন শুরু করলাম এই জায়গাটায় যে রেকি পাঠশালা আর 5টা রেকি প্রোগ্রামের থেকে ডেফিনেটলি আলাদা, সেটা আমি হরপ করে অন মিডিয়ায় বসে বলতে পারি। কিন্তু যখন বাণীদিক থেকে কথা শুনতে গেলাম, তখন আমি যতটা মোহিত হলাম, আপনারাও এটা বুঝতে পারছেন যে এই জায়গায় বসে যেভাবে বলে দেওয়া হচ্ছে যে রেকি অ্যাকচুয়াল কি, তাহলে যদি ক্লাস করতে আপনি আসেন, রেকি বিষয়টা শিখতে আসেন, তাহলে কতটা আপনি বুঝবেন। আর এটাও মনে হয় বলার কোনো মানে আলাদা করে প্রয়োজনীয়তা নেই যে বাণীদির সাথে যার একবার কানেকশন হয়ে যায়, তার কানেকশন কিন্তু আর কখনো ছাড়বে না। কারণ আপনারা যখন এই প্রোগ্রামের মাধ্যমে এত কিছু জানতে পারছি, তার সান্নিধ্যে এসে কতটা জানতে পারবো। ইচ্ছে করছে আমার অনেক বন্ধুদের যে না, রেকি নিয়ে অনেক শুনেছি কিন্তু সঠিকটা জানতাম না, আজকে একটু আমি কানেক্ট করতে চাইছি বাণীদির সাথে। তাদের জন্য কিন্তু সুন্দর দুটো টিভি স্ক্রিনে দেখুন নাম্বার যাচ্ছে, সেইখানে আপনাকে ফোন করতে হবে। আপনাকে কিভাবে রেকি শিখবেন বা কোথায় আসতে হবে সবটা আপনাকে বলে দেওয়া হবে। মন প্রাণিক হিলিং সেন্টারের জন্য যারাই যোগাযোগ করতে চাইছেন, সেইখানটায় ফোন করুন, যেই দুটো নাম্বার আমাদের টিভি স্ক্রিনে যাচ্ছে। এইবার আসবো আমি সেই স্পেশাল একটা বিষয় যেটার জন্য তুমি কিন্তু ফেমাস। কেন ফেমাস? বহু বন্ধুরা তোমাকে যখন বিভিন্ন অনুষ্ঠানে তুমি সুইচ ওয়ার্ড বলো, তারপরে কিন্তু আমাদের এখানেও প্রচুর ফোন আসে যে বাণীদি কবে আসবে, আর এই বিষয়ে আমি জানবো, আমি ওটা মিস করে গেছি। এই জায়গাটা ধরে আজকে যেটা শুনবো, এই সুইচ ওয়ার্ড রেকি দুটোই আলাদা আলাদা করে কানেকশনটা বলো। রেকি জিনিসটা একটা ভাগ না, রেকির অনেক পার্ট আছে, আমরা এখনো কিছু জানি না, এখানে শেখানো হয় না। অনেক হোলিফায়ার রেকি, মানি রেকি, সুইচ ওয়ার্ড রেকিরই একটা পার্ট। কিন্তু সুইচ ওয়ার্ডটা এমন একটা জিনিস, সুইচ ওয়ার্ড মানে হচ্ছে তোমার, আমি একদিন আমার অন্য প্রোগ্রামে আমি বলেছিলাম যে সুইচ ওয়ার্ড জিনিসটা হচ্ছে যে আর কিছু না, যে সংখ্যাটা আমরা বলছি বা যে অক্ষরটা আমরা বলছি, তার ভাইব্রেশনটা আমার সারা শরীরে সাবকনসিয়াস মাইন্ডে, আমাদের দুটো মন, একটা বাইরের মন, এই যে আমি করছি, ধরো এখন বলছি যে একটা মন, কিন্তু আমার অন্তরে কিন্তু আরেকটা মন রয়েছে যে আমি কি বলবো এবারে।
কাজে দুটো মন কিন্তু আমাদের সবসময় করে। এই একটা ভেতরে আমাদের লুকিয়ে আছে সাবকনসিয়াস মাইন্ড। এই সাবকনসিয়াস মাইন্ডে যতক্ষণ না আমি এই ওয়ার্ডটাকে ঢোকাতে পারবো যেটা যে রোগের জন্য দরকার। যেমন আমি 53 গার্ড একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি, যেটা দেখছিলাম যে বাড়িতে যদি কোনো নেগেটিভিটি ঢুকে থাকে, বাড়িতে দেখছো সারাক্ষণ একটা অশান্তি, তাহলে যদি আমি বলি যে 53 গার্ডটাকে তুমি বাহাতে এরকম জায়গায় লিখে রাখো, এবং বাহাতটা হচ্ছে আমাদের রিসিভিং হাত, এবং বাহাত দিয়ে আমরা এনার্জি আমরা রিসিভ করি, আর ডান হাত দিয়ে আমরা এনার্জি কাউকে দিই। কাজে সেখানটা যখন হচ্ছে 53 গার্ড যখন তুমি এখানে লিখছো, আর তুমি কখন তুমি চ্যান্টিং করছো না, সাবকনসিয়াস মাইন্ড আমাদের জাগ্রত হয় যখন আমরা একটু ঝিমোই বা শুয়ে থাকি। যখন আমরা রাত্রিরে শুতে যাচ্ছি সেই সময়টা আমাদের সাবকনসিয়াস মাইন্ড জেগে ওঠে, এমনি মাইন্ড আমরা ঘুমিয়ে পড়ি ওই জন্য। তখন কিন্তু আমাদের সাবকনসিয়াস মাইন্ডটা কিন্তু সবসময় চালিত থাকে। এটা তুমি হয়তো জানো না, যে জানা দরকার প্রত্যেকে। তা সেই জন্য 53 গার্ডটা যদি আমি সেই সময় চ্যান্টিং করতে করতে আমি শুয়ে পড়ি, তাহলে আমার সারা বাড়ি থেকে নেগেটিভিটি দূর হয়ে যাবে, এবং বাড়িতে দেখবে যে একটা খুব সুন্দর বন্ডিং হয়ে রয়েছে, এবং খুব সুন্দর বাতাবরণ একটা বাড়ির মধ্যে রয়েছে। বা তুমি যে বাড়িতে ধরো তোমার মেয়েকে রেখে এসছো বা বাড়িতে মাকে রেখে এসছো, তাদের মধ্যে দেখবে কোনো নেগেটিভিটি থাকবে না। তুমি এখানে কাজ করছো, নিশ্চিন্তে কাজ করতে পারবে, তুমি 53 গার্ড চ্যান্টিং করে এসছো। এইটা হচ্ছে তেমনি আমি আজকে কতগুলো, যেমন আমি বলেছিলাম অ্যাডিকশনের জন্য আমাকে অনেকে বলে, বা আমরা যে 9টা 1 বলেছিলাম করোনা তাড়ানোর জন্য, করোনা আসবে না 9টা 1, তার কারণ আর কিছু না, 9টা 1 হচ্ছে আমাদের একটা অ্যাঞ্জেলিক নাম্বার। সেই 9টা 1 যখন আমি হাতে লিখছি, তার ভাইব্রেশন আমার সারা শরীরে, রাত্রিবেলা বলেছিলাম শোয়ার সময় শুয়ে শুয়ে বলবে 9টা 1, এবং সারা দিন সেই সাবকনসিয়াস মাইন্ড কিন্তু ওইটাই বলবে, এবং তাতে তোমার শরীরের প্রতিরোধ ক্ষমতা বাড়বে, এবং তাতে কি হবে না, অন্য ভাইরাস তোমাকে অ্যাটাক করতে পারবে না। আর যদি কেউ না পারে, তাকে কানেকশন কি করে করতে হয় সেটাও আমি শিখিয়ে দিই। ধরো এমন আছে ছোট বাচ্চা, সে করতে পারছে না, তাকে তুমি কানেকশন করবে কি করে? তার ফোরহেডে মাথারে হাত রেখে তুমি খালি বলতে থাকো, তাহলেই যথেষ্ট। কানেকশন, মার সঙ্গে সন্তানের কানেকশনটা ওইরকম, কানেকশনটা এইভাবেই হয়ে। হ্যাঁ, তাহলে আমার মনে হয় এইটুকু সময় না সত্যি ভালো লাগছে না, মনে হচ্ছে সত্যি মানে আরো জানতে হবে। এক কথায় অসাধারণ যে এপিসোড গুলো দিদি আপনাদের সকলকে উপহার দিচ্ছে, সেরকম এপিসোড কিন্তু আমরা পরেও পাবো। কিন্তু আজকে যেহেতু সময় নেই, আজকে বিদায় নেবো, কিন্তু আপনাদের সময় রয়েছে কি রেকি বিষয় জানতে চাইলে, ক্লাস করতে গেলে সেই নাম্বার, যে নাম্বার টিভি স্ক্রিনে, সেখানে শুধু ফোন করতে হবে। অনেক ধন্যবাদ দিদি আপনাকে, আমার সকল দর্শককে। ভালো থাকুন, নমস্কার। দূর আর দূরে নেই, অচেনা আচেনা, তাই অচেনাকে জানতে প্রান্তে বা সীমান্তে চোখ থাকবে শুধুমাত্র সৃষ্টিতে, কারণ সৃষ্টি টেলিভিশন এখন উপলব্ধ সমস্ত MSO তে।